তাল ছাড়ানোর একদম সহজ পদ্ধতি সহ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ এবং টেস্টি তালের বড়ার রেসিপি। তালের বড়া আমরা খেতে কে না পছন্দ করি, তাও আবার একটু আগে যদি এরকম তালের বড়া খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা সবাই জানি যে ভাদ্র মাসে তাল পাওয়া যায়, কিন্তু এখন থেকে কিন্তু বাজারে অনেকটাই তাল বেরিয়ে গেছে। তার জন্য তোমরা আজকের রেসিপিটা বিনা দ্বিধায়, আর যারা নতুন রয়েছো তারাও আজকের রেসিপিটা ফলো করে খুবই সহজে বাড়িতে তালটা ছাড়িয়ে ফেলতে পারবে। আর বড়া বানানো তো খুবই সহজ। তার জন্য এখানে নিয়েছিলাম একটা ছোট তাল। তালটা এখানে খুব একটা বেশি বড় না, তবে তোমাদের যেরকমভাবে দরকার সেই মতন তোমরা তালটাকে নিয়ে নেবে, আর নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। তারপরে এর মাথার দিকটাকে ছাড়িয়ে নিতে হবে, মানে মাথার এরকম বোটার দিকটাকে ছাড়িয়ে নিয়ে ঠিক এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ কাজটা করা, তোমরা আশা করি প্রথম দেখাতেই যে কেউ ঝট করে বাড়িতে বানাতে পারবে। তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে করে এইরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তালটাকে এরকমভাবে মানে কালো অংশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এর মাঝখান থেকে এরকম একটু প্রেস করলে দেখবে তিনটে আটি খুব সহজে আলাদা হয়ে গেছে। কোনো কোনো তাল দুটো আটির হয়, আবার কোনো কোনো তাল তিনটে আটিরও হয়। তো এখানে এরকম তিনটে আটি হয়েছিল। আটিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে একটা যে কোনো থালার মধ্যে রেখে এরকম কোষগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে তালটা ঘষে নেওয়ার সময় এমনি কিন্তু পাল্পটা খুব সহজে বেরিয়ে আসবে। সামান্য পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে এরকমভাবে আটিগুলোকে নরম করতে হবে, আর এরকমভাবে নরম করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার এরকম একটা ফুটো থালার সাহায্যে বা যে কোনো একটা বড় গ্রেটারের সাহায্যে তোমরা তালের পাল্পটাকে বের করতে পারো। তবে আমার এখানে সুবিধার জন্য আমি এখানে এরকম একটা ফুটো থালা নিয়েছিলাম, সেটার মধ্যে এরকমভাবে ঘষে ঘষে দেখবে খুব সহজেই কিন্তু পাল্পটা বেরিয়ে এসছে। তোমরা এখানে নিজের সুবিধার জন্য যে কোনো একটা ঝুপড়ি অথবা বড় একটা গ্রেটার বা এরকম একটা থালা ব্যবহার করতে পারো। যার যেরকমভাবে সুবিধা সেই মতন তোমরা যে কোনো একটা জিনিস ব্যবহার করলেই হয়ে যাবে। তো এখানে এরকম একটা থালা নিয়ে তালটাকে ভালো মতন ঘষে ঘষে এর পাল্পটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু কতটা পরিমাণে পাল্প বেরিয়ে এসছে। সবগুলো তালের আটি একই রকমভাবে ঘষে ঘষে এর পাল্পটাকে বের করে নিয়েছি। মোটামুটি কিন্তু অনেকটাই পাল্প হয়েছিল। তো চলো এবার বড়াগুলোকে বানিয়ে নেওয়ার পালা। তার জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে নিতে হবে মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ মতন তালের পাল্প। তার সঙ্গে অ্যাড করব ওই একই কাপ মেপে 1 কাপ ময়দা, পরিমাণ মতন এখানে সুজির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো যদি বড়াগুলোকে একটু ক্রিস্পি খেতে চাও। তবে আমার কাছে তালের বড়া খেতে একটু মুচমুচে না হলে ভালো লাগে না, তার জন্য এখানে সুজির পরিমাণটা একটু বেশি করে অ্যাড করলাম। পরিমাণ মতন অ্যাড করব চিনি, তো ওই একই কাপ মেপে 1 কাপ মতন চিনি অ্যাড করেছি। আর অ্যাড করতে হবে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে নারকেল কোড়া, একদমই সামান্য বা 1 চিমটে নুন দিয়ে এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তালের বড়া বানিয়ে নেওয়া যেমন সহজ, আর খেতেও কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। জাস্ট তালটাকে ছাড়ানো কিন্তু একটু ঝামেলা, তা না হলে কিন্তু খেতে ভীষণ মজার। তো সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে এর মধ্যে অ্যাড করা চিনিটা খুব সুন্দর মতন গলে যাবে। হাত দিয়ে বেশ ভালো মতন সব কিছু মেখে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চিনিগুলো কিন্তু একদম গলে গেছে, আর মিশ্রণটা আগের থেকে একটু হলেও পাতলা হয়ে গেছে। তো এখানে মিশ্রণটাকে মেখে নেওয়ার পরে এরকমভাবে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, প্রায় 20 থেকে 25 মিনিট। এতে করে কি হবে, এর মধ্যে সুজিটা বেশ ভালো মতন সফট হয়ে যাবে, আর বড়াগুলো খেতেও টেস্টি হবে। এবার বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। তার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে ফুটন্ত গরম করতে হবে। তারপরে এর মধ্যে আমরা এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো তোমরা যার যেরকমভাবে পছন্দ ছোটো বা বড় সেই মতন দিতে পারো। তো আমি এখানে প্রথম ব্যাচের কয়েকটা বড়া দিয়ে দিলাম।
তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। এক একটা ব্যাচের বড়াগুলো ভাজতে প্রায় 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না। আর এরকমভাবে অনবরত খুন্তি দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে বড়ার কালারটা কিন্তু বেশ পারফেক্ট আসবে, কোথাও লালচে বা কোথাও একটু হালকা কালারটা আসবে না। প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাকি ব্যাচের বড়াগুলোকেও একই রকমভাবে ভাজতে হবে। সবগুলো তালের বড়া একই রকমভাবে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরাও আশা করি আজকের রেসিপিটা দেখার পর ঝটপট বাড়িতে তালের বড়াগুলো বানাতে পারবে। আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।